जय श्री श्री गुरु गौरांग गंधर्विका गिरिधारी जीव की जय। श्रीमद् भगवद गीता द्वितीय अध्याय सांख्य योग श्लोक संख्या 62-63। ध्यातो विषयान् पुंसः संगस्तेषु उपजायते संगात् संजायते कामः कामक्रोधोऽभिजायते क्रुद्धाद् भवति सम्मोहः सम्मोहात् स्मृतिविभ्रमः स्मृतिभ्रंशात् बुद्धिनाशो बुद्धिनाशात् प्रणश्यति। भगवान श्री कृष्ण अर्जुन के बोलছেন ধ্যাত বিষয়ান পুংস। শব্দাদি বিষয়সমূহ নিরন্তর ধ্যান করিতে করিতে ধ্যানকারী পুরুষের তাহাতে আসক্তি জন্মে। আসক্ত হইতে কাম, কাম হইতে ক্রোধের উৎপত্তি হয়, ক্রোধ হইতে সম্মোহ, সম্মোহ হইতে স্মৃতিনাশ, স্মৃতিনাশ হইতে বুদ্ধিনাশ, বুদ্ধিনাশ হইতে সর্বনাশ অর্থাৎ সংসার কূপে পতিত হয়। ধ্যায়াত বিষয়ান পুংসঃ। বিষয়ান বলতে शब्दादि विषय समूह। ध्यातः पुरुषः पुंसः ध्यानकारी पुरुषेर शब्दादि विषय समूहे কি হয়? আসক্তি জন্মে। শব্দাদি বিষয় সমূহ বলতে কি বলছেন? আমরা জানি শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ এই পাঁচ তন্মাত্র, পাঁচটা বিষয়। আর পাঁচটা জ্ঞানেন্দ্রিয় আছে, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাই বলছেন একটি ইন্দ্রিয়ের দ্বারা একটি বিষয় যদি কেহ আসক্ত হয় তার বুদ্ধি লোপ পেয়ে যায়। তাহলে পাঁচটি বিষয় আছে, পাঁচটি বিষয়ের দিকে যদি কার মন ধাবিত হয় তার অবস্থা বড় শোচনীয়। তাই এখানে বলছেন শব্দাদি বিষয় সমূহ নিরন্তর ধ্যান করিতে করিতে। শব্দাদি বিষয় সমূহ শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। বিষয় বলতে আমরা জানি ইন্দ্রগ্রাহ্য পদার্থকে বিষয় বলে। শব্দাদি বিষয়, শব্দাদি বিষয় বলতে পঞ্চ তন্মাত্র, একে পাঁচটি বিষয় বলা হয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। যেরকম রূপে মোহিত, আগুনের রূপে মোহিত হয়ে পতঙ্গ কি হয়? বিনাশ হয়। পতঙ্গের কি আছে? পতঙ্গ চোখ দিয়ে দেখলো, রূপের প্রতি ধাবিত হলো আর তার মৃত্যু হলো। আর স্পর্শ, হস্তিনীর সুখ কামনা স্পর্শের জন্য, অর্থাৎ ত্বক দ্বারা কি হচ্ছে না শিকারীর কবলে পড়তে হচ্ছে। গন্ধ, ভ্রমর নাসিকার দ্বারা পদ্মের গন্ধে আকৃষ্ট হয়ে সেখানে মৃত্যুবরণ করছে। হরিণ কর্ণের দ্বারা ব্যাধের বংশীধ্বনি শ্রবণ করে শব্দ মোহিত হয়ে মৃত্যুবরণ করছে। মৎস্য জিহ্বার দ্বারা বংশী বিদ্ধ হয়ে, অর্থাৎ রস, বংশীস্থিত খাদ্য রস প্রতি আকৃষ্ট হয়ে মৃত্যুবরণ করছে। এই জন্য শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর এতে কি আছে? পঞ্চ জ্ঞানেন্দ্রিয়।
চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু দ্বারা রূপ দর্শন করছে, আর ত্বক দ্বারা স্পর্শতা লাভ করছে, নাসিকা দ্বারা গন্ধ লাভ করছে, কর্ণের দ্বারা শব্দ জানতে পারছে, জিহ্বা দ্বারা রস। এই পাঁচটা জিনিস হলো বিষয়। যদি একটার প্রতি কেউ ধাবিত হয় তাহলে তার অবস্থা বড় শোচনীয়। তাই এখানে বলছেন যে হে অর্জুন, এইরকম প্রতি শব্দাদি বিষয়সমূহ প্রতি যদি কেউ আকৃষ্ট হয়ে পড়ে তাহলে তার কি হয়? কামনা জাত হয়। বিষয় চিন্তা করতে করতে আসক্তি আসে। পঞ্চ জ্ঞানেন্দ্রিয় পঞ্চ তন্মাত্র রূপক বিষয়কে ধ্যান করিতে করিতে ধ্যানকারী পুরুষের তাহাতে আসক্তি জন্মে। এই জন্য ধ্যায়াত বিষয়ান পুংস সঙ্গস্তেষ উপজায়তে। সঙ্গের দ্বারা, সঙ্গ মানে আসক্তি। আসক্তি থেকে কি আসবে না? আসক্তি থেকে কাম। কাম বলতে কি বোঝায়? বিষয় ভোগ করার যে অভিলাষ, একে কাম। ভোগ্য বস্তু, বিষয় হচ্ছে ভোগ্য বস্তু। বিষয় ভোগ করার যে অভিলাষ তাকে বলা হয় কাম। এই কাম থেকে ক্রিয়া আসবে। কামে বাধা পড়ে গেলে কি হবে? ভোগ করার অভিলাষে যদি বাধা পড়ে তখন কি হবে? ক্রোধ আসবে। এইবার ক্রোধ থেকে কি আসবে? মোহ আসবে, বিপর্যয় বুদ্ধি আসবে। কোনটা ভালো কাজ, কোনটা খারাপ কাজ, এই আর ভালো মন্দ কিছু থাকবে না। এ হচ্ছে মোহ সম্মোহ, মানে বুদ্ধি বিপর্যয় হয় একে বলে। তারপরে স্মৃতি বিভ্রম। স্মৃতি বিভ্রম মানে গুরুজনগণ যে সমস্ত উপদেশ দিয়েছেন সব বিস্মৃতি হয়ে যাবে। গুরুকে, বৈষ্ণবকে, ভগবানকে, ধামকে, কোনো কিছু আর তার জ্ঞান বুদ্ধি থাকবে না। স্মৃতি বিভ্রম হলে কি হবে? বুদ্ধি নাশ হবে। বুদ্ধিটা নাশ মানে কর্তব্য অকর্তব্য নির্ণয় করতে তার আর কোনো জ্ঞান থাকবে না। বুদ্ধি অক্ষম হয়ে যাবে, যে কোনটা কর্তব্য কোনটা অকর্তব্য সে কিছু আর বুঝতে পারবে না। এই পর্যায়ে গিয়ে তারপরে কি হবে? সর্বনাশ। সর্বনাশ মানে কি? যেই তিমিরে সেই তিমিরে। আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় বিষয় ভোগে নিমগ্ন ছিলাম, এবার বিষয় ভোগে চলে গেলাম। অর্থাৎ সংসারে ছিলাম, আবার সংসার ভোগ করতে চললাম। আমার আর মঠ মন্দির ভালো লাগলো না, ভগবানের কথা, সাধুর কথা ভালো লাগলো না। এই জন্য বুদ্ধি নাশাত প্রণশ্যতি। এই শ্লোকে ভগবান এই শিক্ষাগুলো দিয়েছেন অর্জুনকে। কারণ অর্জুন এখানে সাধক জীব। আমরা যেরকম সাধক জীব, অর্জুনকে উপলক্ষ করে আমাদের মতো সাধক জীবকে এই শিক্ষা দিয়েছেন। হে অর্জুন, তুমি এবং তোমার মতো যারা আছে তারা যদি এই রকম বিষয়কে ত্যাগ না করতে পারে তাহলে তারা কখনই ভগবত পাদপদ্মে যেতে পারে না। এই জন্য মনকে জয় করতে হলে ভগবানের উপাসনা করা দরকার, ভগবানের আরাধনা করা দরকার। এই জন্য যুক্ত বৈরাগ্য অবলম্বন করে, রাগ দেশ ত্যাগ করে আমাদেরকে ভগবানের শরণাপন্ন হতে হবে, ভক্তি যাজন করতে হবে। কেন না? ভগবান নিজে অর্জুনকে কথা বলেছেন। এই ভগবানের বাণী, এ যাত্রার কথা নয়। বাঞ্ছাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যশ্চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।